আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো আপনি ফেসবুক আইডি বা ফেসবুক পেজে এলিজিবল কান্ট্রি নিয়ে সমস্যায় আছেন। এই সমস্যাটার কি সমাধান আজকে আপনাদের সামনে তুলে ধরব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তার জন্য আপনাকে আপনার ফোনের ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি ওপেন করে নিতে হবে। আপনি যদি ফেসবুক আইডিতে হয় তাহলে ফেসবুক আইডি ওপেন করে নেবেন, এবং যদি পেজ হয় তাহলে পেজটা ওপেন করে নেবেন। নেওয়ার পর আপনি কি করবেন, প্রথমে আপনি আপনার ফেসবুকের যে এই আইকনটার উপর একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে দেখুন সি ড্যাশবোর্ড নামে একটা অপশন আছে, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনি একটু স্ক্রল করে নিচে যাবেন। নিচে গেলে দেখতে পাবেন এখানে কিছু অপশন আছে, যেমন মনিটাইজেশন, পেজ অ্যাক্সেস, পেজ রিকমেন্ডেশন। এখান থেকে আপনারা চেক করে নেবেন। তো আমি প্রথমে পেজ রিকমেন্ডেশন এই অপশনটার উপর একটা ক্লিক করে দিতেছি। এই যে এই অপশনটার উপর প্রথমে আমি ক্লিক করে দেখি আমাদের পেজটা রিকমেন্ডেশন আছে কিনা। ক্লিক করুন। তারপর এখান থেকে আপনারা পেজ স্ট্যাটাসে একটা ক্লিক করে দিন। দেখুন এখানে দেওয়া আছে, দেখুন আমাদের পেজটা, দেখুন এখানে লেখা আছে নো পেজ হ্যাজ নো ইস্যু। হ্যাঁ, তারপরে এখানে আমাদের পেজটা, এই যে দেখুন রিকমেন্ডেবল অ্যান্ড মনিটাইজেশন এলিজিবল, তিনটা অপশনে আমাদের ওকে আছে। ওকে, সো আমরা এখান থেকে একটু ব্যাগে চলে যাই। যার পর আপনি চাইলে এখান থেকে মনিটাইজেশন অপশনটাও চেক করে নিতে পারেন। দেখুন এখানে আমাদের কোনো ইস্যু নাই। সো এখন আমরা কি করব, একটু ব্যাগে যাব। ব্যাগে গিয়ে এখান থেকে আমরা মনিটাইজেশন, এই যে এই অপশনটার উপর আমি একটা ক্লিক করে দেব। দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। হ্যাঁ, এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর দেখুন আমি প্রথমে আমার স্টার অপশনটা চেক করে দেখি এখানে কোনো সমস্যা আছে কিনা। যে এই অপশনটার উপর একটা চেক করে দেখি। দেখুন এখানে আমাদের কোনো সমস্যা নেই, এখানে আমার স্টার থেকে আর্নিং এ চলে আসছে। হ্যাঁ, তারপর এখান থেকে একটু ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পর এখানে নিচে দেখুন এই যে এই অপশনটা দেখুন, ইনস্ট্রিম অ্যাড, এই অপশনটার উপর একটা ক্লিক করে দেন। যার পর এরকম একটা অপশন আসবে। আসার পর আপনি একটু নিচে যাবেন, স্ক্রল করে একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখবেন এখানে, যে দেখুন আপনার এখানে এখানে আপনার গ্রিন টিক থাকার কথা ছিল, এই যে ক্রস চিহ্ন উঠে আছে, কিন্তু এটা গ্রিন টিক থাকতে হবে। যদি আপনি আপনার পেজকে মনিটাইজেশন করাতে চান তাহলে অবশ্যই এখানে গ্রিন টিক থাকতে হবে। এই যে এটার মতো গ্রিন টিক থাকতে হবে, এই যে এটার মতো গ্রিন টিক থাকতে হবে। তো এই গ্রিন টিকটা কিভাবে নিয়ে আসবেন, এখানে কি বলছে, ইউর রিসাইড ইন অ্যান এলিজিবল কান্ট্রি। এখানে বলা হয়েছে যে আপনার ফেসবুকটা আপনি যে দেশ থেকে চালান সেই দেশটা এই ইনস্ট্রিম অ্যাডের জন্য, বা আপনি মনিটাইজেশন পাবেন কিনা, আপনার কান্ট্রি এলিজিবল কিনা, সেটা এখানে দেওয়া আছে। তো আমরা প্রথমে কি করব, আমরা চেক করে নেব যে আমরা যে দেশে আছি সেই দেশটা আমাদের এলিজিবল কিনা। আপনি যদি বাংলাদেশ থাকেন, পাকিস্তান, ইন্ডিয়া, যে দেশেই থাকেন না কেন, আমাদের প্রথমে এটাকে চেক করে নিতে হবে। তো আমি এই এলিজিবলের উপরে একটা ক্লিক করে দিয়ে দিলাম। যার পর আপনার সামনে দেখুন এটা একটু লোডিং হচ্ছে।
বন্ধুরা এটা একটু লোডিং হচ্ছে, একটু ওয়েট করেন প্লিজ। দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। যাওয়ার পর এখানে দেখুন লেখা আছে ইন স্ট্রিম অ্যাড আর অ্যাভেলেবল ইন দিস কান্ট্রি বা টেরিটরিজ। এখানে কোন কোন দেশ আপনার ইলিজিবল এই ফেসবুক পেজের জন্য, সেই দেশগুলো এখানে আছে। আপনি এখানে এটার উপর একটা ক্লিক করে দিয়ে দিবেন। দেওয়ার পর দেখুন এখানে অনেকগুলো দেশের নাম চলে আসবে। আমি যেহেতু বাংলাদেশের, সেহেতু আমার বাংলাদেশ থেকে এটা দেখুন বাংলাদেশে এটা এলিজিবল আছে। বাংলাদেশে আমি যেহেতু বাংলাদেশে, সেহেতু আমার কান্ট্রিটা এটা শো করবে। তো আমি এখান থেকে আপনার দেশ অনুযায়ী আপনারা চেক করে নিয়ে নেবেন। তো এখান থেকে দেখার পরে আমি এখান থেকে জাস্ট ব্যাগে চলে আসবো। আসার পরে এখন আপনাকে কি করতে হবে, আপনাকে এখানে টিক চিহ্ন আনার জন্য আপনি হয়তো ইউটিউবে বা অনেক জায়গায় অনেক ভিডিও দেখেছেন, কিন্তু কোনো সমাধান হয় নাই। এটা সমাধান না হওয়ার একটাই কারণ, তা হলো আপনি হয়তো যারা নতুন ফেসবুক আইডি খুলেছেন তাদের এই সমস্যাটা হয়, এবং যারা ফেসবুক পেজ বা আইডি খোলার পর কিছুদিন কোনো কাজ করে না, ফেসবুক বা আইডিতে কোনো ভিডিও ছাড়েন না, কোনো কিছু করেন না, যার কারণে এই সমস্যাটা হয়। তো এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই, আপনারা নিয়মিত ভিডিও আপলোড করে যান। ইনশাল্লাহ কয়েকটা ভিডিও আপলোড হওয়ার পরেই দেখবেন আপনার এটা এলিজিবল কান্ট্রি, এটা টিক চিহ্ন চলে আসছে। এটা নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না, জাস্ট আপনি আপনার মতো করে ভিডিও আপলোড করতে থাকেন। এটা কেউ আপনাকে ঠিক করে দিতে পারবে না, এটা এমনি এমনি ফেসবুক আপনাকে দিয়ে দিবে। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে বুঝতে পারলেন কিভাবে ইউর রিসাইড ইন অ্যান এলিজিবল কান্ট্রি গ্রিন টিক আসবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এই ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার সবার আগে পেতে বেল আইকনটিতে প্রেস করে দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।